যদি এইভাবে সমস্ত উপকরণ দিয়ে রুটি বানিয়ে খান তাহলে অনেকটা টেস্ট হয়, দুর্দান্ত স্বাদের হয়। এই রুটি খুবই নরম তুলতুলে হয়। দুদিন অবধি আপনারা এই রুটি রেখে খেতে পারবেন। কোথাও দূরে ঘুরতে গেলেও টিফিন বক্সে করে নিয়ে যেতে পারবেন, শক্ত হবে না, এরকমই নরমই থাকবে। এই দেখুন কতটা নরম হয়েছে। এটা বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি পানির দিয়ে দিলাম। পানিরগুলোকে আমি মিক্সি জারে ঘুরিয়ে নিয়েছি। এবার একটি প্লেটে ঢেলে নিলাম। ডাল আমি প্রথমে সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটাও ঢেলে দিলাম। একটু ধনেপাতা দিলাম, স্বাদ মতন নুন দিলাম, গোটা জিরে দিলাম, সরিষা দিলাম, চিলি ফ্লেক্স দিলাম এবং 1 চামচ চাট মশলা দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও অন্য সবজি সেদ্ধ করেও এর ভিতরে দিতে পারেন, আরও ভালো হয়। বাচ্চারা যখন খেতে চায় না তখন এইভাবে বানিয়ে দিলে ওদেরও খাওয়া হয়। এরপর আমি 2 চামচ আটা দিয়ে দিলাম। আটা দিয়ে এটাকে মেখে নিচ্ছি। ডালের ভিতরে যে জল ছিল সেই জলটাই দিয়েই আমার আটাটা মাখা হয়ে গিয়েছে, এজন্য আমি এক্সট্রা জল লাগিনি। এইভাবে মেখে আমি একটা ডো বানিয়ে নিলাম। এবার আমি গোল গোল করে এইভাবে থালায় সাজিয়ে নিচ্ছি। একটা একটা করে সবগুলোকে এইভাবে গোল করে সাজিয়ে নেব। সবগুলো গোল করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বেলনি চাকিতে দিয়ে এটাকে বেলে নেব। একটু আটার গুঁড়ো দিয়ে দিলাম, কেননা আটার গুঁড়ো দিলে রুটিটা লাগবে না, সেই জন্য আমি আটার গুঁড়োটা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। বেশি আটার গুঁড়ো দিলে হবে না, অল্প একটু দিলেই চলবে। এবার ফ্রাই প্যানের উপরে দিয়ে দিলাম রুটিটা, দিয়ে এপিট ওপিট ভেজে নিয়ে এবার আমি ঘি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন, আমি এখানে ঘি দিয়েছি, কেননা ঘি দিলে আরও ভালো স্বাদের হয় খেতে। দেখুন কতটা সুন্দর হয়েছে।